11.1-এ আমাদের 9 নম্বরের এর অঙ্কটা বলা আছে মধ্যবিন্দু এম, উচ্চ শ্রেণী সীমানা ইউ, তাহলে নিম্ন সীমানাটা কত? তা আমরা ধরি নিম্ন সীমানাটা নিম্ন এ, নিম্ন সীমানা এল। তাহলে শর্তানুযায়ী আমরা কি লিখতে পারি? শর্তানুযায়ী লিখব এল প্লাস ইউ বাই 2 ইকুয়াল টু হচ্ছে এম, কারণ এটা মধ্যবিন্দুটা এম বলা আছে। তাহলে এল প্লাস এম, এল প্লাস ইউ ইকুয়াল টু 2m। তাহলে এল ইকুয়াল টু হচ্ছে 2m মাইনাস ইউ। এই নিম্ন সীমানা আমাদের বেরিয়ে গেল। সুতরাং নিম্ন সীমানা 2m মাইনাস ইউ, 2m মাইনাস ইউ। এবার হচ্ছে বি এর অঙ্কটা। বি এর অঙ্কটা বলা আছে একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকা একটি শ্রেণীর মধ্যবিন্দু 42, শ্রেণী দৈর্ঘ্য 10, তাহলে নিম্ন উচ্চ সীমানা নির্ণয় করতে বলেছে। তাহলে আমাদের অর্ধ শ্রেণী দৈর্ঘ্য ইকুয়াল টু হবে, শ্রেণী দৈর্ঘ্য বলা আছে 10/2, তাহলে এটা হবে 5। তাহলে এবার নিম্ন সীমানা বা উচ্চ সীমানা, তাহলে নিম্ন সীমানা মধ্যবিন্দু থেকে 5 বাদ দেব। মধ্যবিন্দু বলা আছে 42 মাইনাস 5, তাহলে 37। আর উচ্চ সীমানা হবে 42 প্লাস 5, 47। এই হলো আমাদের বি এর উত্তর হয়ে গেল। এবার সি এতে এই ছক দেওয়া আছে, পরিসংখ্যা ছক দেওয়া আছে। 70 থেকে 74 সংখ্যাটা বলা আছে 3, 75 থেকে 79 এই নম্বরটা আছে 4, 80 থেকে 84 5, আর 85 থেকে 8। দেখো এখানে কিন্তু শ্রেণী সীমা আছে, আমাদের কিন্তু শ্রেণী সীমানা দেওয়া, আমাদের শ্রেণী সীমানা তৈরি করে নিতে হবে। শ্রেণী সীমানাটা কিভাবে তৈরি করব? দেখো এর সঙ্গে এর ডিফারেন্স 1, তাহলে 75 মাইনাস 74, এটা নিয়ম এটা। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে 1/2 মানে হচ্ছে 0.5। এই 0.5টা দেখো 70 থেকে 0.5 বাদ দেব, তাহলে 69.5। আর উচ্চ সীমানায় যোগ করব 74.5, এটার থেকে 0.5 বাদ 74.5, আর এটা হবে 79.5। 80 থেকে 0.5 বাদ দিলে 79.5, এটা 84.5। 85 থেকে 0.5 বাদ দেব 84.5, আর এটা হবে 18 প্লাস করলে 89.5। তাহলে দেখো এইখানে তাহলে আমাদের এখন এইগুলো সমান সমান পেয়ে গেছি, এটা শ্রেণী সীমানা তৈরি হয়ে গেল। তো এইখানে আমাদের একটা জিনিস করছি, শ্রেণী দৈর্ঘ্যটা তাহলে কত হবে? এইটার থেকে এটা বাদ দেব,
কিন্তু 74 থেকে 70 বাদ দিলে শ্রেণী দৈর্ঘ্য হবে না। 74.5 বিয়োগ 69.5, তাহলে এটা হবে 9 আছে 14 হবে 5, তাহলে শ্রেণী দৈর্ঘ্য হলো 5। আর আমাদের চেয়েছে কি পরিসংখ্যা ঘনত্ব, শ্রেণীটির পরিসংখ্যা ঘনত্ব। তাহলে আমাদের পরিসংখ্যা ঘনত্ব যদি লিখি, পরিসংখ্যা ঘনত্বর ফর্মুলা হচ্ছে পরিসংখ্যা ঘনত্ব, এই ফর্মুলাটা মনে রাখতে হবে সবসময়। পরিসংখ্যা তো শ্রেণীর পরিসংখ্যা, শ্রেণীর, তা আমাদের কোন শ্রেণীর নির্ণয় করতে বলেছে? প্রথম শ্রেণীর। প্রথম শ্রেণী মানে এই যে এটা, এই প্রথম শ্রেণী এটা। তাহলে ব্র্যাকেটে আমি প্রথম লিখে দিলাম, প্রথম শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য, বাই শ্রেণী দৈর্ঘ্য। তো প্রথম শ্রেণীর পরিসংখ্যা কত? 3, আর শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 5, তাহলে এটা হবে 0.6, আচ্ছা 30। হ্যাঁ, এইটা অ্যান্সার হয়ে গেল। এরপরে আসবে ডি। ডিতে বলা আছে প্রশ্নের শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা কত? শেষ শ্রেণী মানে হচ্ছে এইটা। তো শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা ফর্মুলা লিখতে হবে, শেষ শ্রেণীর আপেক্ষিক পরিসংখ্যা সমান, ফর্মুলাটা একবার লিখি, শ্রেণীর, এখানে আমাদের শেষ কথাটা লিখি ব্র্যাকেটে, শ্রেণীর শেষ পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা, মোট পরিসংখ্যা। তাহলে শেষ শ্রেণীর পরিসংখ্যা কত? 8, আর মোট পরিসংখ্যা কত? 8 × 5 = 13, আর 4 = 17, 20। মোট পরিসংখ্যা হচ্ছে 20। তাহলে এটা কত হবে? 0.4। এটা কাটাকুটি করলে 4 দিয়ে 5, 2, 0.4, এটা অ্যান্সার। এরপরে আসছে ই। ইতে কি বলেছে? ইতে যেমন কতগুলো কথা বলেছে, যেমন এদের গুণ বা চলরাশি, চল বা গুণ কোনটা হবে? চল মানে পরিবর্তনশীল, আর গুণ মানে না ওটা ফিক্সড একদম। তো সেই ক্ষেত্রে প্রথমে আমাদের দৈনন্দিন তাপমাত্রা, না পরিবারের জনসংখ্যা 1 নম্বর। পরিবারের জনসংখ্যা পরিবর্তন হতে পারে, হ্যাঁ, কোনো শিশু জন্ম নিতে পারে, জন্ম নিলে আসলে তাহলে তার পরিবারের সদস্য সংখ্যা বেড়ে যায়, তাহলে সেটা চল। 1 নম্বরটা হলো চল। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে দৈনন্দিন তাপমাত্রা, এ তো পরিবর্তন হয়। 2 নম্বর হচ্ছে এও চল। আচ্ছা, 3 নম্বর হচ্ছে শিক্ষাগত মান। দেখো শিক্ষাগত মান 3 নম্বর। তো শিক্ষাগত মান কিন্তু দুরকমই হতে পারে, চলও হতে পারে আবার গুণও হতে হবে। শিক্ষাগত মান, আজকে তুমি ক্লাস 8-এ পড়ছো, এরপরে তুমি তো প্রমোশন পেয়ে ক্লাস 9-এ উঠবে বা 9 থেকে 10-এ উঠবে, তাহলে শিক্ষাগত মানটাও কিন্তু পরিবর্তন হয়। এক সময় গিয়ে আর হয়তো পরিবর্তন হয় না, কিন্তু এটা
মানে অনেকে গুণ লিখতে পারে, অনেকে এটাকে চল লিখতে পারে, আমি দুটোই লিখলাম। চলও হতে পারে, গুণও হতে পারে। এরপরে হচ্ছে 4 নম্বর। 4 নম্বরটা কি আছে? মাসিক আয়। মাসিক আয়ও তো পরিবর্তন হতে পারে। সবসময় যে আয় সবসময় ফিক্স থাকবে তার তো কোনো মানে নেই। সেই জন্য 4 নম্বরটা হচ্ছে চলরাশি। মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত গ্রেড। দেখো এইটা তুমি যদি একবার মাধ্যমিক পাশ করে যাও, এইটার আর কোনো পরিবর্তন করতে কেউ পারবে না। সেই জন্য এটা হচ্ছে গুণ, এটা গুণ। তো এইভাবে আমাদের তাহলে এই প্রশ্নের উত্তরগুলো হয়ে গেল। তাহলে আমাদের